আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। ঘুম থেকে ওঠার পরেই সব বাড়ির বউদের কিন্তু প্রায় একই অবস্থা। অনেক বেশি ব্যস্ততার মাঝখান দিয়ে কিন্তু সকালটা শুরু করতে হয়। হাসব্যান্ডকে অফিস পাঠাতে হয়, তার জন্যই একটু ব্যস্ততাটা বেশি থাকে সকালবেলা। অ্যান্ড আজকে একটু আগেই সে অফিসে যাবে, কাজ একটু বেশি আছে। তো তার জন্য একটু হেভি ব্রেকফাস্ট তৈরি করতেছি। সাথে ফ্যামিলির আরও অনেক বেশি লোকজন আছে, বাসায় মেহমান আছে, তো তাদের জন্য খাবার দাবারগুলো রেডি করে নিতেছি। এখানে কিছু রুটিও বানানো হইতেছে, সাথে এখানে আমি আটা দিয়ে বেকিং পাউডার দিয়ে একটা পাতলা করে পিঠা বানাবো, যেটা একটু ক্রাঞ্চি হয়, খেতে অনেক বেশি মজা। এই পিঠাটা আপনি সবজি বা চার সাথে অনেক মজা করে কিন্তু খেতে পারেন। আমি ওনাকে আজকে এটা আমি সবজির সাথে দিব, সাথে সবজিও দিয়ে দিব, রান্না করা আছে। তো এই যে হাজব্যান্ডজিকে আমি খাবার দাবার দিয়ে দিয়েছি, সে সুন্দর করে ব্রেকফাস্টটা করে নিতেছে। আজকে যে ব্রেকফাস্ট খেয়ে অফিসে যাবে, অন্যথা আমি ওনাকে হালকা একটু ভাত বানিয়ে দিই, কারণ পুরো দিনটা জন্য যায়, তারপরও কিন্তু টিফিন দেওয়া হয়। সে সকালবেলা হালকা ভাত খেয়ে গেলে কি হয়, গ্যাস্ট্রিকের সমস্যাটা থাকে না। তো তারপরে আমি ব্রেকফাস্টের ঝামেলাগুলো শেষ করে এখানে আমি আসছি একটু স্টাডি করতে। এখানে আমার একটা পুরোনো আলনা রয়েছিল, যে আলনাটা একটু দেখতে নোংরা হয়ে গেছিলো, যেটা রুমের ভেতরে রাখলে ভালো লাগতো না। তাই আমি ভাবলাম ঘরে কিছুগুলো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে, তো সেই কালারগুলো কিভাবে ইউজ করা যায়। এগুলো কিন্তু অনেক বেশি দামি কালার, এগুলো ফেলে দেওয়াটাও ঠিক না। যদি সেরকম জিনিসপত্র আছে, তো আপনারা কিন্তু সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কালার করে দিতে পারেন। তো আমি ভাবলাম এই আলনাটা আমি একটা কালার করে দিব। প্রথমে আমি প্রাইমার মেরে দিয়েছি, একটা হালকা অন্য একটা গোল্ডেন টাইপ প্রাইমার ছিল, সেটা আমি প্রথমে দিয়ে দিছি। তারপর আমার এই কালারটা আমি দিয়ে দিলাম, এক কোট মারা হয়েছে। তারপর আমি এটা শুকানোর পর আবারও আর এক কোট মারবো। তারপরে আমি বাকি কাজগুলো সারার পর একদম চলে এসেছি ইভিনিং টাইমে। এখন সবাই বলতেছে একটু ফাস্টফুড খাবে, তো তাই সবার আবদার মানতে গিয়ে আমি এখানে তার রেডি করে নিতেছি ফাস্টফুডের যত কিছু। এখানে আমি পাস্তা ম্যাগি একসাথে বানাবো, সাথে বানাবো ভাইরাল ডিম। অনেকে ভিডিও দেখতেছি, সবাই নাকি ভাইরাল ডিম অনেক সুন্দর করে খাওয়া শুরু করে দিছে, কিন্তু আমরা কিন্তু এখনও খাওয়ার শুরু করিনি। তো বাসায় অনেক মেহমান বলতে আমার ননদরা, যারা তারা উইন্টার ভ্যাকেশনে ঘুরতে আসছে, তো তাদেরকে নিয়েই, কিন্তু বাচ্চা কাচ্চারাও রয়েছে, তাদেরকে নিয়ে আজকের ইভিনিংটা অনেক মজা করে পার করব। এখানে ফাস্টফুড রেডি করা হইতেছে অ্যান্ড ভাইরাল ডিমও বানাবো একটু পর। আপনারা সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড আমার চ্যানেলটা কিন্তু একদমই নতুন, আপনারা যদি প্রথমবার দেখতেছেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন থেকে রেগুলার এই চ্যানেলে ভিডিও পাবেন। ম্যাগি পাস্তাটা রেডি করে নিয়েছি, এখন আমি রেডি করতেছি ভাইরাল ডিমের জন্য যেগুলো উপকরণ লাগে সেগুলো রেডি করে নিতেছি। ভাইরাল ডিমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট উপকরণের ভিতরে শসা, সাথে পেঁয়াজ কুচি, এটা কিন্তু লাগবেই। তো এখানে সব কিছু রেডি করে প্লেটিং করা হয়ে গেছে, বাচ্চা কাচ্চাদেরকেও খাবারগুলো দিয়ে দিছি। তারপর আমরা এখানে সবগুলো বড় যারা ছিলাম সব বসে পড়ছে পাকাতে। এখানে আমি রেডি করতেছি ভাইরাল ডিম কিন্তু সত্যি অনেক মজার ছিল, খেতে অনেক মজা লেগেছে। এই যে মেঘদাদ বাবু এখানে বসে বসে খাইতেছে। সবাই একসাথে বসে বেশ কিছু একটা খাইলে কিন্তু অনেক মজা লাগে। খাওয়ার পরে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় জায়গাগুলো, তো সেইগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম। রাত্রে খাবার দাবার পর কিচেনটা পরিষ্কার করে রাখলে সকালবেলা কিন্তু ফ্রেশ ফিল হয়, অনেক সুন্দর লাগে কাম করে। কিন্তু আজকের ডিনারে আছে লোকাল চিকেন, সাথে ভাজি, সাথে ডাল। তো এইগুলা রান্না করা হয়েছে, রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন বাসাতে অনেক মেহমান, তো তাই শেয়ার করা হয় নাই। তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও একটা নতুন কিছুর সাথে।